নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুযায়ী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 2-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে বিভাগ ক একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা বলেছে ন্যায্য অধিকার নীতির মূল কথা হলো, সঠিক অপশান হচ্ছে অপশান সি, ফরাসি বিপ্লবের পূর্বেকার রাজবংশগুলিকে পুনঃপ্রতিষ্ঠা করা। দুইয়ে বলেছে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, সঠিক অপশান হচ্ছে অপশান সি, ফ্রান্সে। পরে তিনে বলেছে ম্যাথসিনি প্রতিষ্ঠিত সংগঠনটির নাম ছিল, সঠিক অপশান হচ্ছে অপশান বি, ইয়ং ইটালি। পরে চারে বলেছে শিমোনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়, সঠিক অপশান হচ্ছে অপশান এ 1895 খ্রিস্টাব্দে। পরে পাঁচে বলেছে অ্যাড্রিয়ানোপলের সন্ধি স্বাক্ষরিত হয়, সঠিক অপশান হচ্ছে অপশান ডি 1829 খ্রিস্টাব্দে। পরেরটা বলেছে ছয়ে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল, সঠিক অপশান হচ্ছে অপশান এ, ইংল্যান্ডে। পরে সাথে বলেছে রাশিয়ায় ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটান, সঠিক অপশান হচ্ছে অপশান সি, জার দ্বিতীয় আলেকজান্ডার। পরে আটেরটা বলেছে মেইন ক্যাম্প গ্রন্থটি রচনা করেন, সঠিক অপশান হচ্ছে অপশান এ, হিটলার। পরে বিভাগ ক্ষয়ে দুয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এতে বলেছে একটি বাক্যে উত্তর দাও। একেরটা বলেছে কার্বনারি কি? দেখো উত্তর। দুয়েরটা বলেছে কমিউনিস্ট ম্যানিফেস্টো কে রচনা করেন? দেখো উত্তর। পরে তিনে বলেছে কত খ্রিস্টাব্দে রুশ বিপ্লব সংগঠিত হয়? উত্তরটা হচ্ছে 1917 খ্রিস্টাব্দে। পরে বিয়ে বলেছে সত্য বা মিথ্যা নির্ণয় করে। একেরটা বলেছে নিরাপত্তা বাতি আবিষ্কার করেন জেমস ওয়াট, এটা হচ্ছে মিথ্যা। আর দুয়ে বলেছে সোভিয়েত পার্লামেন্টের নাম ডুমা, এটা হচ্ছে সত্য। এবারে হচ্ছে সিতে বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। এক নম্বরের বিবৃতিটা বলেছে 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাখ্যা একে বলেছে ফরাসি বিপ্লবকে উৎসাহদান ছিল এই সম্মেলনের উদ্দেশ্য। ব্যাখ্যা দিয়ে বলেছে এই সম্মেলনের লক্ষ্য ছিল ইউরোপের পুনর্গঠন, শান্তি প্রতিষ্ঠা, নেপোলিয়নের ভীতি থেকে ইউরোপকে রক্ষা করা। ব্যাখ্যা তিনে বলেছে এই সম্মেলনের উদ্দেশ্য ছিল মিত্রশক্তির প্রভাব রোধ করা। সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা নম্বর 2। এবার দুয়ের বিবৃতিটা বলেছে ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি হয়েছিল। ব্যাখ্যা একে বলেছে শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য। ব্যাখ্যা দুয়ে বলেছে ভারতে শিল্প বিপ্লব ঘটানোর জন্য। ব্যাখ্যা তিনে বলেছে ভারতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটানোর জন্য। সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা নম্বর 1। এবার 3 নম্বরের বিবৃতিটা বলেছে 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। ব্যাখ্যা একে বলেছে মহামন্দা রোধ করার জন্য। ব্যাখ্যা দুয়ে বলেছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। ব্যাখ্যা তিনে বলেছে ফ্যাসিবাদ রোধ করার জন্য। সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা নম্বর 2, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। বিভাগ কয়ে তিনে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। একেরটা বলেছে জাতীয়তাবাদ বলতে কি বোঝো? উত্তর। 2 নম্বর প্রশ্নটা বলেছে এমস টেলিগ্রাম কি? দেখো উত্তর। 3 নম্বর প্রশ্নটা বলেছে ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, এই উক্তিটির যথার্থতা উল্লেখ করো। উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। 3-এর 4-এ বলেছে সেরাজেভো হত্যাকাণ্ড কি? দেখো উত্তর। সেটা বলেছে রক্তাক্ত রবিবার বলতে কি বোঝো? দেখো উত্তর। 6টা বলেছে হুভার মোরাটোনিয়াম কি? দেখো উত্তর। এবার বিভাগ ঘয়ে 4-এ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। একেরটা বলেছে জোলভেরাইন সম্পর্কে আলোচনা করো। উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 4-এর 2-টা বলেছে প্যারি কমিউন এর অভ্যুত্থানের কারণ ও তার কর্মসূচি কি ছিল? এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে 4-এর 3-এ বলেছে এনইপি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো।
দেখো উত্তর, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। বিভাগ 5 বলেছে নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। একটা বলেছে ব্রিটেনে শিল্প বিপ্লবের পিছনে পরিবহন ব্যবস্থার অবদান আলোচনা করো। দেখো উত্তর, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 5-2 বলেছে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। উত্তর, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। 3 বলেছে মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝো, এই ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল। দেখো উত্তর, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 2 এর প্রশ্নগুলোর সমাধান। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।